নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। ভারতবর্ষের বুকে পশ্চিমবঙ্গ, যেখানে সেকুলারিজমের গল্প খুব বেশি হয়, যেখানে সবাই বুদ্ধিজীবী সম্প্রদায় হয়ে উঠতে চায় এবং সবাই প্রতিবাদে মুখর হয়ে যায় কোনো একটা ঘটনা যদি উত্তরপ্রদেশে ঘটে বা অন্য কোনো রাজ্যে ঘটে। ধরে নিন কোনো একজন সাধু হোক বা সামান্য কোনো একজন গুরু সনাতন ধর্মে, সে বা তিনি কাউকে বলছেন যে চুল খোলা মেয়ে, চুল খুলে ঘুরে বেড়াচ্ছে, ঠোঁটে লিপস্টিক লাগাচ্ছে, সে একজন দেহ ব্যবসায়ী ছাড়া আমি তাকে মনে করি না কিছু। আচ্ছা, তখন কি হবে? তখন রে রে করে এই রাজ্যের বিভিন্ন সেকুলার সাজার লোকেরা, সিপিএম হোক, কংগ্রেস হোক, তৃণমূল হোক, আর যারা যারা আছে সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে বলবে, এ কি, একজন মহিলাকে এইভাবে বলা, দেহ ব্যবসায়ী বলা, সুমোটা কেস হয়তো পুলিশ করে দেবে, রাজ্য সরকার লাফিয়ে পড়ে ঝাঁপিয়ে পড়বে। কিন্তু সেটা যদি একজন সামান্য ইউটিউবারকে, আমাদের মতো ইউটিউবার ছোট্ট বোন রোজিনা রহমানকে বলা হয়, এবং সেটা যদি বলে কোনো একজন মৌলানা, তখন কি হয়? তখন সবাই স্পেক্টি নট। আর সেটা নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন এই রাজ্যে ইউটিউবারদের ওপরে রাজ্য সরকারের একটা ক্ষোভ আছে। মানে যে সমস্ত ইউটিউবাররা রাজ্য সরকারের ভুল দিকগুলো তুলে ধরে এবং রাজ্যে যে সমস্ত ভুল ভ্রান্তি হয়, অপশাসন হয়, তার বিরুদ্ধে মুখর হয়, সেখানেই রাজ্য সরকার সরাসরি ইউটিউবারদের চ্যালেঞ্জ করেন এবং বলেন ফেক খবর ছড়াচ্ছে, ফেক নিউজ ছড়াচ্ছে। বিভিন্ন ইউটিউবারদের একের পর এক ধরা হয়, রাখা হয় লকআপে। তার মধ্যে আমিও যাই, মানব গুহ যায়, শফিকুল যায়, রোজিনা নামে কেস হয়, সন্ময়দা জেল খাটে। মানে আমরা সবাই লাইন দিয়ে, শুদ্ধশীল রয়েছে, প্লাবন রয়েছে, কার নাম বলবো, ইভিএম এর স্বপন দাস, তার বিরুদ্ধেও মামলা হয়। সবার বিরুদ্ধে মোটামুটি সাজিয়ে গুছিয়ে মামলা হয়ে যায় রাজ্য সরকারের বিরুদ্ধে একটা শব্দ ব্যবহার করলে। আমরা তো জানি সরকার এরকম করবে, কিন্তু যখন কোনো ধর্মীয় গুরু একজন মহিলাকে, ছোট্ট বোন রোজিনাকে যখন খারাপ ভাষায় বলে, তখন কিন্তু আমাদের বুকের মধ্যে লাগে। কারণ আমরা তথাকথিত মুখ বন্ধ করে থাকা বুদ্ধিজীবী টাইপের ভাড়ায় খাটা কেউ নই, আর তথাকথিত বড় বড় চ্যানেলের কেউ সাংবাদিক নই। আমরা ইউটিউবার, আমাদের গায়ে লাগে। আসলে এই ইয়াসিন, কি নাম, নামও মনে থাকে না, কারণ এরা সেই জায়গায় থাকে না যেখানে এদের নামটা মনে রাখতে হবে। রোজিনা রহমান একটা নাম, ফিগার, কারণ বঙ্গ টিভি চালায় সে। শফিকুল ইসলাম একটা ফিগার, শুদ্ধশীল একটা ফিগার, সন্ময় ব্যানার্জি একটা ফিগার, মানব গু একটা ফিগার, রুদ্রপ্রসাদ ব্যানার্জি রুদ্রবার্তা একটা ছোটখাটো মাথা। মানে আমাদের লোকে পরিচিত আছে, পরিচিতিরা আছে। কিন্তু এইসব ইয়াসিন কি আলী আছেন না কি আছেন জানি না, কিন্তু মৌলানা ইয়াসিন আলী যে কথাগুলো বলেছেন আপনি একবার শুনুন। শুনুন। আর বঙ্গ টিভি ঠোঁট পালিশ লাগিয়ে মাথার চুল খুলে ওই মেয়েটা আর ইন্টারভিউ নিচ্ছে, এদিকে কেউ চিনে না, গরু গাধা এগুলো আমার কাছে। শুনলেন, প্রথম কথাটার মধ্যে আমি কিচ্ছু খুঁজে পাইনি। কি বললেন? ধরে নিচ্ছে এদিকে কে চেনে, চুল খোলা একজন কে চেনে, হতে পারে এই টাইপের কথা বলা যেতে পারে। কিন্তু কিন্তু এরপরে যে কথাটা তিনি ব্যবহার করেছেন, সেটার পরে আর কোনো জায়গা থাকে না আমার মতো মানুষদের প্রতিবাদ না করে থাকার। শুনুন কি বলেছে। বঙ্গ টিভি ওই চুল খোলা বিয়াদব মেয়েটা, বেহাড্ডা মেয়েটা, এদিকে আমি দেহ ব্যবসায়ী ছাড়া ধরি না, এবং এরা এত বড় মিথ্যাবাদী, এত মিথ্যা প্রপাগান্ডা ছড়ায়। শুনলেন, দেহ ব্যবসায়ী ছাড়া তাদের কিছু মনে করি না। আচ্ছা, এই কথাটাই যদি একটা হিন্দু গুরু বলতো, ধরুন আমি বলেছি কারোর সম্বন্ধে, যদিও আমাদের সনাতন ধর্মে, দেখুন আমি একটা কথা বলি, এই মৌলানা যদি সনাতন ধর্ম সম্বন্ধে বলতো তাহলে আমাদের বলা জায়গা আরো বেশি হতো। কিন্তু তিনি বলছেন তার ধর্মের একজনকে, তিনি ভাবছেন তার ধর্মের লোককে বলে দিলে কেউ কিছু বলবে না। আমি জানি না সবাই কেন স্পিকটি নট হয়ে আছেন। একটা মহিলা চুল খুলে আছে, বলতে পারেন চুল খোলা আছে আমাদের মজাবে মানে না, বলতে পারেন আপনার ধর্মের ব্যাপার আপনি জানেন, আমরা জানি না। কিন্তু আপনি দেহ ব্যবসায়ী কেন বললেন? ঠোঁটে লিপস্টিক লাগানো আছে, দেহ ব্যবসায়ী মানে চুল খোলা এবং লিপস্টিক লাগালে কি তারা দেহ ব্যবসায়ী হয়ে যায়? উত্তরটা আমরা জানা নেই। মিথ্যা কথা বলছে, আপনি বলার কে? এই কথাটা আমি আবারও বলছি, এই কথাটা যদি কেউ সনাতনীরা বলতো, যদিও সনাতনীরা
মেয়েরা যদি চুল খুলে রাখে তাকে বলে এলোকেশি। আমরা মা কালীকে চুল খোলা অবস্থা দেখি, আমরা মা কালীকে দেখে কখনো ভাবি না খারাপ কথা। মা কালীর চুল খোলা থাকে, আমাদের দেবদেবী চুল খোলা থাকলে আমরা বলি এলোকেশি। শৃঙ্গার মানে বিভিন্ন প্রসাধনী সামগ্রীতে নিজেকে সাজানো, শৃঙ্গার করা, এটা আমরা বরাবর সনাতন ধর্মের পরম্পরায় আমরা জানি। আমাদের দেবদেবীর মূর্তি আমরা দেখি। তাই আমাদের কাছে রোজিনা রহমান হচ্ছে আমাদের বাড়ির ছোট্ট বোন। সে যেভাবেই সাজুক আমাদের মন খুশিতে ভরে যাবে, আমাদের কোনো ধর্মগুরু এই নিয়ে কথা বলবে না। কিন্তু এই মৌলানা, তার ভাষা, দেহ ব্যবসায়ী বলে দিলেন। একটা ছোট্ট মেয়ে আসলে সরকারের হয়ে কি ব্যাটিং করতে নেমেছেন আপনারা এবারে? মানে ইউটিউবারদের বিরুদ্ধে এবার এদেরকে লেলিয়ে দেওয়া হচ্ছে, কারণ শফিকুলের বিরুদ্ধে বলবেন, বলেওছেন। এখন রোজিনা রহমান তাকে একদম জঘন্য ভাষায় আক্রমণ করেছেন। শফিকুলের বিরুদ্ধে যা যা বলা হয়েছে সেগুলো শফিকুল ইসলাম জবাব দিচ্ছে, সে তার জবাব দিয়েছে। কিন্তু একটা মেয়েকে দেহ ব্যবসায়ী, হ্যাঁ, কোন লেভেলে গেছে? আর এখানে সবাই চুপ। সিপিএম এর কোনো নেতার মুখে কোনো কথা নেই, যেহেতু মৌলানা বলেছে। তৃণমূল তো বলছেই না, তৃণমূল ভাবছে বাহ ভালোই হয়েছে। কংগ্রেসে চুপচাপ। কংগ্রেসে দেখছিলাম শুভেন্দু অধিকারী কি বলেছে, তার জন্য কংগ্রেসের এক নেতা চলে গেল, একদম গিয়ে একদম থানায় এফআইআর করতে চলে গেল। বিরাট ব্যাপার। আর এই যে একজন মহিলাকে বলল, জানি না কেন গায়ে লাগছে না। মুসলিম সমাজ যাদেরকে নিয়ে আমরা সবাই ভাবি, আমার খুব মনে পড়ে যাচ্ছে জানেন একজনের কথা যে বলেছিল দুর্ভাগ্য তাদের যারা অন্য ধর্মে জন্মগ্রহণ করেছেন। আমি মিথ্যা কথা বলছি না, শুনুন। যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদের দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে ঈমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। শুনলেন? ফিরহাদ হাকিম, জনাব ফিরহাদ হাকিম। আপনার বাড়িতেও তো মেয়ে আছে, তারা কি এলোকেশি কোনোদিন চুল খুলে থাকে না? আপনার মনের মধ্যে একবার প্রশ্ন ওঠে না যে একটা বাচ্চা মেয়েকে এরকম ভাবে বলছে? আপনার মেয়ের চেয়েও মনে হয় ছোট হবে। এই আমাদের রোজিনা, ওর মুখটা দেখে শুধু তো মানে কি বলবো, একটা আবেগ আসে। একটা বোন হিসেবে তাকে মনে হয় বোন, আমার ছোট বোন, পুচকি বোন আমার, এটা মনে হয়। আপনার মনে আসে না একবারও ফিরহাদ হাকিম যে আমার ছোট্ট মেয়ে এটা, তাকে এরকম করে বলছে? আপনি বলছেন দাওয়াতে ইসলাম দিতে, দুর্ভাগ্য তাদের যারা অন্য ধর্মে জন্মগ্রহণ করেছে। আরে দাদা, আমাদের ভাগ্য ভালো। আমাদের ধর্মের কেউ বললে আমরা ডাইরেক্ট বলতে পারি, এই তুই বললি কেন রে? সে যেই হোক। আপনাদের তো ক্ষমতা নেই, ক্ষমতা নেই তার বিরুদ্ধে বলার। ইয়াসিন আলীর বিরুদ্ধে বলার ক্ষমতা আমি তো দেখছি কারণ নেই না। এই রাজ্যে যে একজন আইএসএফ এর কি বলবো মাথা ব্যথা হয়েছে, নওশাদ সিদ্দিকী, তারও একটা স্পিচ পেলাম না। কেন বলছেন না? এটা আপনাদের ধর্মীয় ব্যাপার। এটা যদি আপনাদের ধর্মীয় ব্যাপার হয় তাহলে ইউটিউবারকে দেহ ব্যবসায়ী বললে আমাদের গায়ে লাগে না? না, বড় বড় সাংবাদিকদের গায়ে লাগবে না, লাগবে না তাদের গায়ে, কারণ তারা এই বিষয়টাকে নিয়ে এনজয় করছে। হ্যাঁ, ইউটিউবারকে বলেছে, আমার বাবার কি, কিন্তু আমাদের লাগে, কারণ আমাদের মতো একজন ইউটিউবার, আমাদের একটা নিজস্ব জায়গা আছে, সেখানে দাঁড়িয়ে আমাদের প্রত্যেকের গায়ে লাগছে। ইয়াসিন আলীদের কেউ চেনে না, তারা আমাদের মতো ইউটিউবারদের নাম ভাড়িয়ে নিজেদের নাম করে। আজকে এইভাবে বদনাম করেছে বলে এর নামটা আমি জানলাম, নচেত আমি কি চিনতামও না। এইসব লোকেদের কেউ চেনেও না। যে যা ধর্মের গুরু সে তার ধর্মের কাছে থাকবে, বাকি লোকের কাছে পৌঁছায় না। আমি আমার আপনজনদের বলছি, আপনারা কি ভাবছেন জানান। বঙ্গ টিভির এই রোজিনা রহমান যে সবার কাছে বুম নিয়ে গিয়ে ইন্টারভিউ নেয়, আমাদের মতো ইন হাউস করে না, সে রাস্তায় নেমে করে। আপনি ভাবতে পারছেন কিভাবে লেলিয়ে দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে? শফিকুল ইন হাউস করে, তাই শফিকুল কিনে অত চিন্তা নেই, তবুও চিন্তা আছে শফিকুল রাস্তায় রাস্তায় বেরোয়। কিন্তু রোজিনা রহমান, যার একটা সংসার আছে, যার আত্মীয় স্বজনরা আছে, যার বাড়ির পরিবার রয়েছে, শ্বশুর বাড়ি রয়েছে, তাদের সামনে কি যাচ্ছে, তারা কিভাবে বলবে? আসলে এইভাবে কি দমিয়ে দেওয়ার চেষ্টা করছেন মমতা ব্যানার্জি? আপনি তো একজন মহিলা, আপনার বুকের মধ্যে লাগছে না যে আমার ছোট্ট মেয়েটিকে বলছে? অভিষেক আপনার ভাইপো হয়, রোজিনা রহমান তো তার চেয়ে অনেক ছোট। একটু মনে হচ্ছে না মনের মধ্যে যে এ তো আমাদের ছোট বাড়ির মেয়ের মতো, এ কি এরকম করে বলছে? বাংলা নারীকে সম্মান করে, বাংলা নারীকে সবকিছু করে, শিল্পশ্রী, কন্যাশ্রী, ধ্যাপশ্রী, চপশ্রী, সবেশ্রী আছে, তার মধ্যে একজন রোজিনা রহমানের মতো মেয়েকে এরকম ভাবে বলছে একজন মৌলানা, তার বিরুদ্ধে আপনাদের পুলিশ বা আপনি কোনো অ্যাকশন নিচ্ছেন না, কোনো একটা বক্তব্য রাখছেন না। আর ফিরহাদ হাকিম আপনি জানাও, সবাইকে বলছেন দাওয়াতে ইসলাম, অন্য ধর্মে যারা জন্মগ্রহণ করেছে তাদের জন্য দুর্ভাগ্য। না 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 না, আমাদের দুর্ভাগ্য নয়। আমরা যেটুকু বলছি আমাদের ধর্মে যা আছে সেগুলো বলতে পারি। এইভাবে আমাদের ধর্মের গুরু বললে আমরা তার উপর বলতে পারি, আপনারা বলতে পারেন না। পরাধীনতার গ্লানি যেন আপনাদের ঢেকে রেখে দিয়েছে। ভোট এত বড় জিনিস, জানি না, এইরকম বলতে বলতে একদিন না আপনাদের বাড়ির মেয়েদের সম্বন্ধে এরকম বলে ফেলে কেউ একজন,
সেদিন আপনি কি করবেন? তবে আবারও বলছি, জনাব ফিরহাদ হাকিম যেদিন আপনার বাড়ির কাউকে বলবে, সেদিন আপনি হয়তো ভোটের খাতিরে, রাজনীতির খাতিরে, ধর্মের খাতিরে বলতে না পারলেও একবার জানিয়ে দেবেন, অন্তত রুদ্রপ্রসাদ ব্যানার্জি আপনার হয়ে গলা ফাটাবে। কারণ প্রতিটা বাংলার বুকে থাকা প্রতিটা মেয়ে, ভারতবর্ষের বুকে থাকা প্রতিটা মেয়ে এবং পৃথিবীর বুকে যে কোনো মেয়েকে যখন কেউ এরকমভাবে অপমান করে, শুধুমাত্র জার্নালিজম করছে বলে, ভিডিও করছে, ইউটিউব করছে, তার জন্য যদি বলে, তার প্রতিবাদ করতে নামতেই হয়। কারণ আমরা ভাড়ায় খাটা বুদ্ধিজীবী নাই, আর তথাকথিত ওই মুখ বন্ধ করে থাকা কোনো সেকুলারিজমের পাঠ আমরা পড়িনি। ভালো থাকুন। আপনার যদি মনে হয়, মানে আপনি যিনি দেখছেন, যদি মনে হয় এই প্রতিবেদনটা শেয়ারযোগ্য, তাহলে সবাইকে শেয়ার করবেন এবং জানাবেন, জাগাবেন ভারতবর্ষের বুকে, পশ্চিমবঙ্গের বুকে কি হচ্ছে সেটা জানাবেন। বাংলাদেশে সব হয়, বাংলাদেশের হুজুর খাজিররা সব বলে, আমাদের রাজ্যকে সব শুরু হচ্ছে। আজকে ইয়াসিনের মতো লোকেরা যদি যদি এই রোজিনা রহমানের মতো ছোট্ট বোনটিকে এরকম বলে এবং তার সঙ্গে সঙ্গে এই শফিকুল ইসলামের মতো লোককে দমানোর জন্য এসব কথা বলে, তাহলে আগামী দিনে অন্যান্য লোককে কি বলতে পারে আপনি ভাবুন। ভাববেন, ভাবার পর যদি মনে আমি ঠিক বলেছি তবেই শেয়ার করবেন। আর আপনি কমেন্টস করে জানাবেন আপনি কি ভাবছেন, চুপ করে থাকবেন না। তাহলে আমি ভাববো আপনিও সেই বুদ্ধিজীবী যাদেরকে আমি গালাগালি হিসেবে ব্যবহার করি। মানে বুদ্ধিজীবীর বাচ্চা বললে এখন বুকে লাগে অনেকের, তাই আপনি বুদ্ধিজীবীর বাচ্চা হয়ে যাবেন। ভালো থাকুন। আসি এখনকার মধ্যে দেখা হচ্ছে পরের রুদ্রবার্তায়। অবশ্যই নজর রাখুন রুদ্রবার্তায়। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।